আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে মধ্যে ভালোই আছো। দেখো, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও। তো আজকে রাত্রে আল্লাহ যদি বাঁচায় রাখে তো সেহরি খাওয়া হবে। তো এর জন্য আম্মু দেখো ফ্রিজ থেকে রান্না করার জন্য কি কি বের করে রাখছে। সাধারণত আমাদের দেশে কোথায় কি জানি না, কিন্তু আমাদের অঞ্চলে দুপুরে যেমন 2টা-3টার দিকে তরকারিটা রান্না করে রাখে। ভাত কেউ সন্ধ্যা রাত্রে রান্না করে, অথবা কেউ ভোর রাত্রে রান্না করে, যার যখন ইচ্ছে। তা আমার আম্মু আগে সন্ধ্যা রাতে রান্না করতো, এখন ভোর রাতে রান্না করে, উঠার চড়াইদা হয়ে যায়। তো তরকারিটা দুপুরে রান্না করে ফেলা। এর জন্য আম্মু আজকে বের করে রাখছে, গরুর গোশ কালকে যেটা আনছিলাম ওইটা বের করে রাখছে দেখো। আর এখানে এই কাতল মাছটা বের করে রাখছে। তো দুপুরের জন্য কিছু রান্না করবো, আবার রাত্রের জন্য কিছু রান্না করব। এর জন্য 2 আইটেম এখানে বের করে রাখছে। আর আম্মু করল্লা বাজিকাইটা বাইরে রেখে দিছে। তো রোজা আইসাই পড়ছে, কালকে রোজা। তো দেখো আম্মু আজকে এগুলো রান্না করব। তো আজকে নাস্তা খাইছি বুধুরাই। দেখো আম্মু পরোটা বানাইছিল, আজকে তো শেষ চা খাওয়া। যদি আল্লাহ বাসায় রাখে তো খাইতে পারবো, আর না বাসায় রাখলে তো মরেই যাবো শেষ। তো এই যে আম্মু পরোটা বানাইছিল দেখো। আয়সা পরোটা খাইবো না, আয়সা আয়সা পরোটা খাইবো না, আয়সা খাইবো হলো এই বিস্কিট। এই যে কয়টা ছিল বাই করে দিচ্ছি। দেখো আজমানের জন্য যে নুডলস রান্না করছি দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আম্মু কিন্তু বাইরে রান্নার জন্য সব প্রস্তুতি এখনই আগেই করে রাখছে, রান্না করবো আরো অনেক পরে। তুমি এগুলা ওখানে রেডি করে রাখছো কেন মা? তো এই করলা এটা কি মাছ দিয়ে রান্না করবা? এই করলাটা আম্মু কাটে রাখছে, মাছ দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব। আর এই করলাটা হলো ভাজি। দেখো এর জন্য গোল করে, যেটা ভাজি সেটা গোল, আর যেটা তরকারিতে দেবো সেটা লম্বা করে কাটছে। এই যে দেখো। তো এই ভাজির সাথে কিছু আলু মিক্স করব, ওই যে চিকন করে কাইটা রাখছে আম্মু আলুটা দেখো। আর এখানে তরকারিতে দেওয়ার জন্য আলুটা এইভাবে কাইটা রাখছে। আর এইদিকে যে টমেটো কাইটা রাখছে, এটা তরকারিতে দেব। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আবার ধইনা পাতা, ওইখানে আবার আলু। তা আম্মু অনেক কিছু, যে ওটা গোশের জন্য, গরুর গোশের জন্য। তো এইভাবে রান্না করে রাখছে। তো এমনি আম্মু ঢাইকা রাখছে এখানে, যে এই চুলাতে আম্মু রান্না করব। আম্মু কিন্তু এই আস্ত কাতল মাছটা যে কাটতেছে দেখো। আজমাইন ভয় পাইতেছে মাছটা দেখে। কি এটা মাছ বাবা, এটা খায়। আস্তে দিয়ে মাছ কাটো না আবার। কি করলা এটা তুমি? এরা কোনো কথা হইলো? ডরায়। কাকের বসতে আয়। কাটবা গেলে সমস্যা না। কেউ না ফুসকুড়ে দেখা দেখ। দেখো মাছটা কাটতে কিন্তু অনেক কষ্ট হইতেছে, যেহেতু বড় আবার পিস ছিল। আস্তে কাটতো মা। আজ মাইনা কেমন কথা আছে, ডরে। আমার কিন্তু মাছটা কাইটা ফেলাইছে দেখো। পচা পানির গন্ধ।
নাকি কাটো মা খাইবা চলবে আর ময়দা লুইস মাথাটা আসতে থিবা কত মাথাটা আমি জানি না ফিরলে থৈ দিই হ্যাঁ হ্যাঁ মুখ ডাইলা নিছে দেখো বন্ধুরা, তোমরা দেখো একটা মাছ কাটার পরে এই যে এতগুলা এই পিস হয়েছে দেখো। আর মাথাটা কত বড়, আসলে কাতল মাছের মাথাই বড় থাকে, কিছু মাথা মোটা মানুষের মতো কিন্তু মাথাটা আবার খাইতে অনেক টেস্ট আছে। তো আমার ভাইও মাথা পছন্দ করে, যেহেতু পছন্দ করে তো আমরে বললাম যে মুগ ডাল না মা, মুগ ডাল দিয়া এটা একদিন মুড়ি ঘন্টা করা হবে। শুধু এটা দিয়ে তো হবে না, আমাদের বাসায় আবার 2-3 জন, আমরা 3-4 জন খাওয়ার মানুষ আছি। তো এটার সাথে কিছু নরম পিস দেওয়া থিব, যেমন এই যে এরকম কয়েকটা পিস দিয়ে রাখবো, যাতে মুড়ি ঘন্টাটা আমরা সেই সময় এক টাইমে অল্প একটু খায়া ফেলাইতে পারি, যেন বাহি টাহি না হয়। তো দেখো এটা এখন আম্মু এগুলা কাটছে, আজকে কিছু রান্না করবো, আবার ফ্রিজিং করেও রাখবো, কারণ একদিনে ততগুলো খাওয়া যাইবো না। আবার রোজার মাসে তো এমনি রাত্রেবেলা 1 পিস করেও খাওয়া হয়, বেশি খাওয়া হয় না, ওই হিসাব করে আর কি রাখবো। তো আম্মু রাখুক, পরে দেখাই কয় পুটলা বানায়। দেখো একটা মাছ কামু চারই করলো, যেহেতু রোজার দিন সবাই কমই খাইবা, তো ই করবো না, মানে উল্টা পাল্টা খাবার কেউই খায় না আসলে। তো দেখো একটা মাছ 4 দিন করলো, যেমন এই যে একদিন, মানে এটার সাথে এইটা এক পদ তরকারি হবে, আরেক পদ হবে এর জন্য। এটা একদিন, এটা একদিন, 2 দিন। আর এটার ভিতরে মাথা আছে, মাথার সাথে আরো কিছু পিস আছে, 3 দিন। আর আজকে আম্মু এগুলো রান্না করব, আজকে এগুলো আমরা দুপুরে খাবো। তো চারটা ভাগ করছে, তো ভালোই হয়েছে, 4টা ভাগ করছে আজকে। তো আম্মু যে ফ্রিজে রাখতেছে। আম্মু কিন্তু কাতল করলার ঝোল করে ফেলাইছে। দেখো ঝোল বলতে এটা মাখো মাখো তরকারি, কাতল, করলা, আলু, টমেটো, দেখো সব কিন্তু দেখা যাইতেছে। আর এটা মাখো মাখো হয়েছে একদম, মনে হয় মজাই হইব, দেখাই যেতেছে, দেখাই বোঝা যেতেছে। আর এদিকে দেখো আমি কিন্তু করলা দিয়ে আলু যে ভাজিটা সেটা করে ফেলাইছে, একদম ধোয়া উঠতেছে, দেখো এই যে একদম গরম, সেই দেখা যেতেছে। আসলে মায়ের হাতের রান্না সবার কাছেই খুবই প্রিয়, আর তাই আমার কাছেও প্রিয়। আর এই করলাটা আম্মু খুব সুন্দর করে ভাজি করে আলু দিয়ে।